নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবস সবাইকে জানাই। আর আজকে অনুষ্কায় যে সকাল সকাল স্কুলে বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। তো এখন বাজে হচ্ছে 6:30। ওর গাড়ি আসবে 7টায়, আজকে একটু তাড়াতাড়ি আসবে। ওই যে ওর ম্যাম যাচ্ছে এখনই মোটরসাইকেলে করে, তো ও যাবে এখনই। তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব। আর ওদের স্কুলে না যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু স্কুলে ও গাড়িতে যায় আর অতটা দূর আমি হেঁটে হেঁটে আর যাবো না, এই জন্য আর যেতেও পারিনি। না হলে ওদের স্কুলে যেতে পারলে স্কুলে কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের কিছুটা দেখাতে পারতাম, কিন্তু যেহেতু যেতেই পারবো না তাহলে আর দেখাবো কি করে। তো চলো। আর এইদিকে অনুষ্কার বাবা রাতে সবজি মন্ডিতে গিয়েছিল, মানে একটু সবজি আনতে। তো সবজি তো কিছু পাইনি, 1 কিলো আদা আর 3 কিলো কাঁচা লঙ্কা আর 3-4 কিলো মূলো আর 20 কিলো আলু, এটাই নিয়ে এসছে রাতে। তো রাতে এনে মামাদের বাড়িতে রেখে দিয়েছিল, আর বাড়িতেই যে এখনই নিয়ে আসলো। আর আনার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। রাতে আনলে তো রাতেই শেয়ার করতাম, কিন্তু রাতে তো আর আনিনি, মামাদের ওইখানে রেখে এসেছিলো। খালি চালটা এনেছিল কালকে। তো চালটা আমি এই যে সকালে মানে বস্তাটা কেটে 1 কোটো চাল বের করে রান্না করেছি, আর কিছুটা ভাত রাখা আছে, ওটাই খাওয়া হবে। তো যা ফ্রিজটা মুছে এই যে ফ্রিজের ভিতরে এখনও সব কিছু ভরে রাখবো। ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছিল, ভাবলাম যে না ফ্রিজটা একটু পরিষ্কার করে তারপরে এই যে অনুষ্কার বাবা একটা জামা মানে ফেলে দিয়েছে, ওই জামাটা দুটো আর একটা জামা ছিল, সেই জামাটা নোংরা হয়ে গেছে, মানে ওটাও ফ্রিজের উপরে দেওয়া ছিল। তো এটা আবার মানে বলতেছে এটা কালার খারাপ হয়ে গেছে, তো এটা ফ্রিজের উপরে দিয়ে দাও, তাহলে ফ্রিজের উপরটা কমসে কম নোংরা হবে না। আর এই যে ফ্রিজটা মুছে পরিষ্কার করে, আর আমি কিন্তু ফ্রিজের এই প্লেটের উপর না এই যে আটার যে প্যাকেটগুলো আমি ফেলি না, এই প্যাকেটগুলো আমি রেখে দিই, কেননা এই প্যাকেটগুলো আমার ভীষণ কাজ দেয়। ওই প্লেটের উপরে দিয়ে দিলে পরে তাহলে ওই প্লেটগুলো নোংরা হয় না, যা হয় প্যাকেটে হয়, প্যাকেটটা পরে আবার ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে দেখো রাতে বেগুন ভেজেছিলাম, সেই বেগুনটা আছে রাখা। আর এই যে মূলো শাকটা ভাজা করবো বলে রেখে দিয়েছি, আর ফ্রিজের তরকারিটা পুরো গুছিয়ে রেখে দিয়েছি। ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছিলো বলে পরিষ্কার করে মানে সব কিছু ভরে রেখে দিয়েছি। আর এদিকে অনুষ্কাও টিউশন থেকে চলে এসছে, ওর 3টায় টিউশন ছিল, আর এখন 5:30 বাজে চলে এসে। আর এদিকে দেখো বিছনায় জামা কাপড় কতদিন পর রোদ উঠেছে সব ধুয়ে দিয়েছি, আর সেগুলো শুকায় গেছে। শুকানোর সঙ্গে সঙ্গে এই যে আমি বাইরে মানে নিয়ে এসেছি, মানে বাইরের থেকে ভেতরে নিয়ে এসেছি, খাটের উপরে রেখে দিয়েছি। এখন বিছনার চাদর পাতবো, আর এদিকে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দেবো। তো স্নান করে এসে অনুষ্কা বলছে মা খিদে লেগে গেছে, তো জামা কাপড় এখনও ভাঁজ করিনি। আগে ওকে 2টো পরোটা বানিয়ে দিই, পরোটা বানিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর এদিকে আমার মানে রাতে সিদ্ধ ভাত করছি আবার। তো এই সিদ্ধ ভাত মানে এখন খালি অনুষ্কার বাবা খাবে, আর আমরা খাবো একটা জিনিস, তোমাদের দেখাবো সেটা। ওর বাবাকে ফোন করে বলে দিয়েছি আনতে, সেটাই আনবে এখনে। তো এদিকে অনুষ্কা আনতে একটু টাইম লাগবে, এই জন্য বলছে মা আমাকে পরোটা বানিয়ে দাও। তো 3টে পরোটা বানিয়েছি, 2টো বানাতে গিয়ে 3টে হয়ে গেছে। তো 3টে এখন অনুষ্কা 2টো খাবে আর আমি একটা খাবো, যেহেতু স্নান করে উঠেছি আমিও এখন সন্ধ্যার সময়, আর প্রচণ্ড গরম, এর জন্য স্নান করে নিয়েছি। তো এই যে একটা বানানো হয়ে গেছে, আর এই যে একটা হবে, আর একটা মানে কেবল বেলে রেখে দিয়ে এখনও মানে বেলছি ওটাকে। তো এই যে হয়ে গেছে বেলা, এটাও 3টে পরোটা হয়েছে। তো চলো পরোটা বানিয়ে ফিরে ওই জামা কাপড় সব ভাঁজ করবো। দেখো আঙুল ছুটছে বাচ্চা মানুষের মতো। তো যাই হোক চলো, হয়ে গেছে পরোটা বানানো। আর এদিকে কিছুই ছিল না খাবার, সবজি টবজি রান্না। তো অনুষ্কা বলতেছে যে পেঁয়াজ আর চাট মশলা ছিল ঘরে, ওই চাট মশলা দিয়ে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ওই চাট মশলা কাঁচা লঙ্কা দিয়ে লবণ টবণ দিয়ে একটু মানে ওটাকে মিক্স করে দিয়েছি। তো দেখো খাওয়ার সঙ্গে কি বলে, দেখো ওর খুব পছন্দ হয়েছে খাবারটা। বলতেছে একটু ঝাল হয়ে গেছে, ঝাল তো দিইনি, তারপরে বলতেছে চাট মশলা একটু ঝাল আছে হালকা হালকা, এই জন্য।
আর আমার এই মেয়েটা একদমই ঝাল খেতে পারে না। তো চলো আমি বিছনার মানে যত জামা কাপড় আছে এগুলো ভাঁজ করে নিই, ও খেতে থাকুক। আমিও একটা খেয়েছি, আর ও দুটোর জন্য রেখে দিয়েছে, ও খেতে থাকুক। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, আর এই যে ইয়েটা ওর সাইডে যেগুলো রেখে দিয়েছি আর ওইটার ভিতরে ভরে রাখতে হবে। আর মানে কিছুটা নিচে যেগুলো ভাঁজ করে নিই ওগুলো কালকে ধুতে হবে। এদিকে বিছনাটাও খুব সুন্দর গুছিয়ে নিয়েছি, দেখো বিছনাটার কী অবস্থা হয়েছিল। তো এই যে এইগুলো ধুতে হবে, এগুলো ধুতে হবে, আর এইগুলো সব ওই আলমারির ভিতরে ভরে রাখতে হবে। ভাঁজ করে কেবলই রেখে দিয়েছি প্রচুর জামা কাপড়। আর এইদিকে যে দড়ি বেঁধে রেখেছিলাম ভিজা, যেগুলো ভিজা টিজা জামা কাপড় থাকে, কিছুদিন তো বৃষ্টি হয়েছে, এবার বাইরে তো মেলাও যায় না, তো আমি এখানে দড়ি বেঁধে মেলতাম। আর এদিকে এই যে দেখো তোমাদের বলেছিলাম না যে কিছু খাবার আনবে নে, তো এইখানে আছে পাও ভাজি আর তরকা এই প্যাকেটটার ভিতরে। হ্যাঁ, পাও ভাজি আর তরকা আছে। এটা নিয়েছে তোমার হচ্ছে 80 টাকা। পাও ভাজি তরকাটা নিয়েছে 80 টাকা, আর মঞ্চুরান নিয়েছে হচ্ছে 80 টাকা। হ্যাঁ, মঞ্চুরানও নিয়েছে 80 টাকা। মঞ্চুরান কতটা আছে, 1 কিলো মনে হয়, না কতটা আমি জানি না, আধা কিলোর বেশি হবে। হ্যাঁ, 1 কিলো, 1 কিলো মঞ্চুরান নিয়েছে 80 টাকা। আর এইখানে আছে তোমার 8 পিস পাওভাজি আছে, 80 টাকা নিয়েছে। তো এই যে মঞ্চুরান অনুষ্কার আমি এখন খাবো, আর এটা খেলে আর রাতে আর ভাত খাওয়া লাগবে না। মঞ্চুরান তুমি 2জন মানুষ খেলে পেট ভরে যাবে, মানে একটা বাচ্চা আর একজন বড় দিয়ে খেলে পেট ভরে যাবে। অনেকটাই দেয় মঞ্চুরান 80 টাকায়। আর পাওভাজি এনেছে যেহেতু সঙ্গে, আরও পাওভাজি তো একজনের পুরো ফুল পেট হয়ে যাবে। তাও অনুষ্কার আমি দুজনাই ভাগ করে খেয়েছি, যা এনেছে আমরা দুজনা ভাগ করে খেয়েছি। ওর বাবাকে বললাম, তোর বাবা বলছে আমি খাবো না। তোর বাবার জন্য আমি সিদ্ধ ভাত করে রেখেছি, বেগুন ভেজেছি, আলু বেগুন টমেটো এগুলো সিদ্ধ দিয়েছি, আর মানে বেগুন ভেজে রেখেছি। আর ওইদিকে দেখো ওই যে যা জামা কাপড়গুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি সেগুলো তো ওই যে ওই সাইডে আছে। তো দেখো অনুষ্কা আবার ক্যামেরা করছিল, তা আমি বললাম দে আমার কাছে দে, আমি করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটি ফলো করো। ফেসবুকেও আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই। এই চ্যানেলের নামই মল্লিকা অ্যান্ড অনুষ্কা বললাম, সরি, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগ। আর এদিকে এই যে মূলো শাকটা মানে রেখে দিয়েছিলাম তখনই ফ্রিজে, ওটাই আবার দেখলাম যে রাতেই বেছে রেখে দিই, তাহলে সকালে আমার রান্না করতে সুবিধা হবে। তো এই যে মা মেয়ে দুজনেই মানে বেছে রেখে দেবো ওখানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমাদের একটু পাশে থেকো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব, কেননা যেহেতু নতুন এখনও আমি অতটা ভিডিও ভালো করতে পারি না, আর বাইরে কোথাও যেতেও পারি না। তবে চেষ্টা করব ধীরে ধীরে যাওয়ার, গিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সামনে খুব ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য, তার জন্য আমি প্রচুর চেষ্টা করব যে না তোমাদের একটু ভালো ভালো ভিডিও দেবো আমি। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।